হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তানজিন রহমান ডিজাইন এজ থেকে বলছি। আজকে আমি আপনাদের ডিজাইন এজ থেকে আমরা যে ফার্নিচারগুলো প্রোভাইড করি সেই ফার্নিচারগুলো দেখব এবং আপনাদের দেখাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে খুবই সুন্দর একটি ডিপ অ্যাশ কালারের মধ্যে একটি কাবার্ড রয়েছে। কাবার্ডটার মধ্যে আপনি যে দেখতে পাচ্ছেন এটা খুবই গ্লসি একটা লুক দেয়। এটার কারণ হচ্ছে আমরা এখানে ইউভি পেইন্ট ইউজ করি। ইউভি পেইন্টটা করার কারণ হচ্ছে ইউভি পেইন্টটা খুবই হাই কোয়ালিটি এবং আমাদের যতগুলো প্রোডাক্ট আছে এগুলো খুবই ডিউরেবিলিটি খুবই ভালো। আমরা যদি এখানে ভিতরে দেখি এগুলোর স্টোরেজটা খুবই লাইট রাখা হয়েছে এবং স্টোরেজের যে পার্টিশনগুলো অনেক ভালো মতো দেওয়া হয়েছে যেন আপনারা আপনাদের কাপড় চোপড় বা আমাদের যত অ্যাক্সেসরিজ আছে আমরা এগুলো এরকমভাবে ডেকোরেট করবো বা এরকমভাবে রাখবো যেন খোঁজার সময় আমরা খুবই ইজিলি খুঁজতে পারি। দেখতে পাচ্ছেন সামনে একটি বেড রয়েছে। বেডটি হচ্ছে লেদার দিয়ে তৈরি করা। এটি খুবই স্টাইলিশ এবং মডার্ন যুগের সাথে মিল রেখে বেডটি করা হয়েছে। এই বেডটা দেখতে পাচ্ছেন পিউ লেদারের মধ্যে করা হয়েছে। পিউ লেদার বলতে আমরা বুঝি আর্টিফিশিয়াল লেদার। আর্টিফিশিয়াল লেদার যদি বলবো এটা ভুল হবে, কারণ এটার মধ্যে আমরা রিয়েল লেদারের ফিল পাবো আর এটার ডিউরেবিলিটি খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই লাইট ওয়েট একটা অ্যাশ কালারের মধ্যে করা হয়েছে বেডটি। প্রত্যেকটি মেয়েদেরই একটা নিত্য প্রয়োজন হিসেবে আমি মনে করি একটি কনসোল টেবিল খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন এজ যে ফার্নিচারগুলো আমরা প্রোভাইড করি ওটার মধ্যে কনসোল টেবিল একটি অন্যতম। এটি খুবই লাইট ওয়েট এবং এটার যদি ফিচারগুলো দেখেন এটা খুবই স্মুথ এবং স্ক্র্যাচ ফ্রি। এটাতে আপনি দেখেন দুটো ড্রয়ার পেয়ে যাচ্ছেন আর এটাতে ইউভি পেইন্ট করা হয়েছে। আর এই যে মিররটি আছে এটি খুবই সুন্দর এবং মডার্ন একটি মিরর। পাশে একটি আরও দুটো ড্রয়ার রয়েছে এবং ইউনিক স্টাইলের এটাতে একটু ইয়েলোইশ টাইপের একটা হোল করা হয়েছে। এখানেও আপনি চাইলে আপনার অ্যাক্সেসরিজগুলো রাখতে পারবেন। তো ভিউয়ার্স, কনসোল টেবিলের পাশে আমরা দেখতে পাচ্ছি একটি খুবই সুন্দর লাইট ব্রাউন এবং অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে একটি সোফা সেট। আমাদের লিভিং রুমে আমরা এখন এই মডার্ন যুগে আমরা লাইট এবং সিম্পল কালার এবং সিম্পল ডিজাইনগুলো খুবই প্রেফার করি। তো ডিজাইন এজ ফার্নিচার আপনাকে সেই সুবিধাটা দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের এবং অ্যাশ কালার কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর একটি সোফা সেট। এটা হচ্ছে একটি 1 সিটেড এবং 2 সিটেড একটি সোফা সেট। তো কোয়ালিটি আমি যদি বলতে চাই তো এটা লেদারের মধ্যে করা হয়েছে, পিউ লেদার। এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার। এখানে মিক্স আছে 30%, বাট এটি খুবই কোয়ালিটিফুল এবং এটি খুব সহজে নষ্ট হবে না বা ছিঁড়ে যাবে না বা স্ক্র্যাচ পড়বে না। এটি ওয়াশ করা খুবই ইজি। তো সামনে আরেকটি সেন্টার টেবিল রয়েছে, খুবই ইউনিক ডিজাইন এজ থেকে আমাদের প্রোভাইড করা হয়। এখানে পুশ ম্যাগনেটিক ইউজ করে একটা ড্রয়ার করা হয়েছে। এখানে স্পেস রয়েছে, আপনি অনেক কিছু আপনার রেগুলার যত অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন বা এগুলো রাখতে পারবেন। আমরা সামনে আরেকটি ফার্নিচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে চেস্ট অফ ড্রয়ার। এটা খুবই ডিলাইটফুল এবং এটার প্যাটার্নটা খুবই ইউনিক করা হয়েছে। এটার যদি দেখি এখানে হাইড্রোলিক হিংস ইউজ করার কারণে এটা আপনার একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। এটা খুবই গ্লসি একটা লুক দেওয়ার কারণ হচ্ছে এটাতে ইউভি পেইন্ট করা হয়েছে। আমরা আরেকটা কথা বলে রাখা ভালো যে এটা কিন্তু একটা সেট। আমরা যদি চাই তাহলে বেডের সাথে বেড সাইড টেবিল, দেন কাবোর্ড, দেন চেস্ট অফ ড্রয়ার, দেন হচ্ছে কনসোল টেবিল এগুলো এবং যে সোফার সেটটা এটাও কিন্তু এটার সাথে যাচ্ছে। এটার সাথে ড্রেসিং টেবিলও রয়েছে, এটার মধ্যেই পড়ে। এটা হচ্ছে ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন খুবই সিম্পল। যাদের বাসায় একটু স্পেস কম আমরা সেটা মাথায় রেখে আমরা ড্রেসিং টেবিলটা তৈরি করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে খুবই সিম্পল একটা ডিজাইন, একটা লুক দেওয়া হয়েছে। এটা হোল কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর। আমরা চাইলে কম্বাইন করে কালারগুলো ম্যাচ করতে পারবো নিজের ইচ্ছা মতো। আমাদের এখানে অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে।
আমাদের পাশে আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি, এটা অ্যাশ এবং গোল্ডেনিশ একটা লুক দিচ্ছে, গোল্ডেনিশ একটা কালার যদি আমরা বলি ভুল হবে না। এটা হচ্ছে 3টি পার্টিশনে রয়েছে, একটা হচ্ছে 2 সিটের, একটা হচ্ছে 3 সিটের, একটা 1 সিটের। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চুজ করে নিতে পারবেন। এটা হচ্ছে ফ্যাব্রিকের মধ্যে করা। আর আরেকটি কথা বলে রাখা ভালো যে এটা হচ্ছে ডাস্ট ফ্রি একটি ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করে নিতে পারবেন, ফ্যাব্রিক চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যদি চা কফি বা কিছু লিকুইড টাইপের কিছু পড়ে যায়, এটা পড়বে স্বাভাবিক, যদি পড়ে তাহলে আপনি যদি 2 মিনিটের মধ্যে এটা মুছে ফেলেন তাহলে এটা কিন্তু আর অবজার্ভ করছে না। তো সাইডে আমরা পাশে আরেকটা দেখতে পাচ্ছি, আরেকটা সোফা সেট রয়েছে। এটা কিন্তু আমাদের সেম বলা যায়, ফ্যাব্রিক ইউজ করা হয়েছে সেম, এগুলো কিন্তু ইম্পোর্টেড ফ্যাব্রিক। এটার ডিউরেবিলিটি খুবই ভালো। আমাদের লিভিং রুমটাকে আরও সুন্দর, আরও স্ট্যান্ডার্ড করে তোলার জন্য কিন্তু এই সোফা সেটটি খুবই আকর্ষণীয় এবং সুন্দর একটা মানে লুক দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটার অনেকগুলো পার্টিশন রয়েছে, 1 সিটের, 2 সিটের। হ্যাঁ, এটার সাথে কুশনগুলো কিন্তু খুবই ভালো বানাচ্ছে। আর এগুলোর যে কুশনগুলো ইউজ করা হয়েছে, কুশনগুলো কিন্তু রাবার ফোম দিয়ে ইউজ করার কারণ হচ্ছে এটার কোয়ালিটি খুবই ভালো। সোফা সেটটির সাথে কিন্তু একটি সেন্টার টেবিলও রয়েছে। সেন্টার টেবিলটা কিন্তু খুবই সুন্দর, একটি ট্রান্সপারেন্ট গ্লাসের উপর করা হয়েছে, ব্ল্যাকিশ টাইপের। আর এটার সাথে হচ্ছে 3টি টুল রয়েছে। টুলটি কিন্তু আপনার আলাদা আলাদা পারচেস করতে পারবেন আপনি চাইলেই। টুলটি খুবই ইউনিক এবং লো হাইটের, সো এগুলো খুবই কমফোর্টেবল। আমরা অনেকে কিন্তু আমাদের লিভিং রুমটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা কালারফুল ফার্নিচার ইউজ করতে খুবই বেশি পছন্দ করি, বা আমরা অনেকে কিন্তু ডিপ কালার খুবই পছন্দ করি। তো তাদের জন্য আমি বলবো এই সোফা সেটটি খুবই বেস্ট হবে। এই সোফা সেটটি গ্রিন কালারের মধ্যে করা হয়েছে এবং লেদারের উপর করার কারণে, এটার ডিজাইনের কারণে এটা খুবই ফুটিয়ে তুলবে আপনার লিভিং রুমটাকে। এটার সাথে আপনি দেখতে পাচ্ছেন কম্বাইন করে হোয়াইট, লাইট গ্রিন এবং গ্রিন কালার কম্বাইন করে আমাদের কুশন তৈরি করা হয়েছে এবং এটার কারণে এই সোফা সেটটি আরও ফুটিয়ে তুলবে আপনার লিভিং রুমটাকে। এটার পাশে আপনি দেখতে পাচ্ছেন একটি সেন্টার টেবিল রয়েছে, যে সেন্টার টেবিলটা আপনার হোল যে সোফা সেটটা রয়েছে, সোফা সেটটার সাথে খুবই মানাচ্ছে। এটার মধ্যে কিন্তু আপনার স্টোরেজও আছে অল্প পরিমাণে, আপনি এখানে ইউজ করতে পারবেন, আপনার যে কোনো কিছু রাখতে পারবেন। আমাদের সামনে আমরা একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 সিটের একটি ডাইনিং টেবিল। আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এটার কালারটার কথা যদি আমি বলি, এটা খুবই ডিপ একটা অ্যাশ কালারের মধ্যে করা হয়েছে। এটার ফিনিশিংটা আপনি দেখলে বুঝতে পারবেন, এটা খুবই স্মুথ একটা ফিনিশিং দিয়েছে। এটার মধ্যে কিন্তু এটা কিন্তু ওয়াটারপ্রুফ, স্ক্র্যাচ প্রুফ, এবং এটার ম্যাটেরিয়ালস যদি বলে, এটা হচ্ছে বিচ উড এবং গর্জন কাঠ ইউজ করে বানানো হয়েছে। এখানে আমরা আরও দুটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি। এখানে কিন্তু দুটো ডাইনিং টেবিলেই মার্বেল ইফেক্ট দেওয়া হয়েছে। এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ এবং অবশ্যই এটা ওয়াটারপ্রুফ। এটার চেয়ারের মধ্যে দেখা যাচ্ছে যে লেদার ইউজ করা হয়েছে, পিউ লেদার। এটার যদি কথা বলি তাহলে বলবো একটা লাইম কালারের মধ্যে টেক্সচারটা হচ্ছে, মানে কি বলবো, একটু ক্রিমি টেক্সচার আসছে চেয়ারের কালারের সাথে। এর ব্রাউনিশ লুকটা কিন্তু খুব ভালো মানাচ্ছে। এই পাশে যদি দেখি, এখানেও মার্বেল ইফেক্ট করা হয়েছে একটু হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন করে, এবং এটা চেয়ারটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনি স্টেপ কালারের মধ্যে খুবই সুন্দর লাগছে। এটা একটু রাউন্ড শেপের, আর সেটা হচ্ছে একটু স্কোয়ার শেপের। এটা হচ্ছে দুটোর মধ্যে একটু ডিফারেন্স এটাই। আমরা এখানে আরেকটি সোফা সেট দেখতে পাচ্ছি। আমরা কিন্তু স্ট্যান্ডার্ড কালার বলতে ব্ল্যাক কালারটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সো আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারটা মিক্স করে একটি কম্বাইন রূপ দেওয়া হয়েছে। এখানে লেদার ইউজ করার কারণে এটার কালারটি কিন্তু আরও ফুটে উঠেছে। আপনার অফিসিয়াল বা আপনাদের হোম ডেকোর করার জন্য এটি একটি বেস্ট সোফা সেট হতে পারে।
পাশেই কিন্তু আমরা একটি ডিভান দেখতে পাচ্ছি। এটা কিন্তু খুবই ইউনিক একটা স্টাইল। এটা কিন্তু আপনি জাস্ট বসতে পারবেন না, অনেকে চাইলে কিন্তু এটাতে শুতেও বা লে ডাউনও করতে পারবে। এটা আপনার আমাদের বাসার অনেকের কিন্তু স্পেসটা তেমন হিউজ হয়ে থাকে না। এখন মডার্ন এজে কিন্তু বাসাগুলো আমরা যতটুকু পারি আমরা কিন্তু অ্যাক্সেসরিজ কিন্তু একটু স্পেসটা রেখে চেষ্টা করি যে আমরা কোনো অ্যাক্সেসরিজ বা আমাদের ফার্নিচারগুলো ইউজ করতে। তো তাদের জন্য আমি বলবো এই ডিভানটা খুবই বেস্ট। এটা কিন্তু ফ্যাব্রিকের মধ্যে করা হয়েছে এবং আমাদের ফ্যাব্রিকটা আমি এর আগেও বলেছি এটা হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক। এটা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাশের মধ্যে করা হয়েছে, এখানে কুশনটার কারণে খুবই মানাচ্ছে। ডিভানের পাশে আমরা আরেকটি সুন্দর এবং খুব ইউনিক স্টাইলের চেস্ট অফ ড্রয়ার দেখতে পাচ্ছি। আমি বলি যে এর আগে আমরা যে চেস্ট অফ ড্রয়ারটা দেখছি সেটার থেকে কিন্তু এটা খুবই ডিফারেন্ট, কারণ হচ্ছে এটার হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে, এটা কিন্তু মেটালের, ঠিক আছে। আর এটার ড্রয়ারটা দেখে এটার মধ্যেও কিন্তু হাইড্রোলিক হিঞ্জ ইউজ করার কারণে এটার ড্রয়ারটা খুবই স্মুথলি আপনার কাজ করবে। আমরা কিন্তু এখানে আরেকটি বেড দেখতে পাচ্ছি। বেডটা কিন্তু এক্সট্রা সাইজের। আমরা যারা হচ্ছে একটু বড় সাইজের বেড চান বা যাদের বাসার স্পেসটা খুবই হিউজ টাইপের, তারা কিন্তু এই বেডটি দেখতে পারেন। এই বেডটা কিন্তু আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, ছোট বড় কিংবা কালারগুলো কাস্টমাইজ করতে পারবেন। এখানে যেমন ইউভি পেইন্ট দ্বারা পেইন্ট করা হয়েছে, আপনি চাইলে এইটার কালারটাও চেঞ্জ করতে পারেন। আর এখানে ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। আমি আরেকটা বলি যে ফ্যাব্রিকটা কিন্তু হচ্ছে ডাস্ট প্রুফ, এখানে কিন্তু ডাস্ট সহজে লাগবে না। এটার গ্যারান্টি রয়েছে আপনি 2 বছরের মধ্যে এটাতে কোনো আমার মনে হয় না এটাতে ডাস্ট লাগবে আসলে। পাশে কিন্তু আমরা আরেকটি ইউনিক স্টাইলের ডিভান দেখতে পাচ্ছি। এই ডিভানটা কিন্তু আমরা যাদের বাসায় স্পেস কম বা আমরা কিন্তু বেডের পাশে এই ডিভানটা রাখলে খুবই সুন্দর লাগবে। আর তাছাড়া আমরা কিন্তু আমাদের বেলকনি বা এরকম ছোটোখাটো যে আমরা যেসব সময় বা আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই সেগুলোর জন্য কিন্তু এই ডিভানটা খুবই কমফোর্টেবল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাশ এবং গোল্ডেন কালার একটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী ফ্যাব্রিক চুজ করতে পারবেন। এটা কিন্তু ইম্পোর্টেড ফ্যাব্রিক্স এবং উডটা হচ্ছে আপনার বিচ উড। আমরা এখন যে বেডটি দেখতে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড একটি উড দিয়ে তৈরি করা হচ্ছে। এটা কিন্তু ওক উড নামক একটা কানাডিয়ান উড দিয়ে এটা তৈরি করার কারণ হচ্ছে বাংলাদেশের যে উডগুলো থাকে, যে ওক উড যেটা আমরা বলি, সেটা দিয়ে তৈরি করলে এটার ডিউরেবিলিটিটা কম, ঠিক আছে। বাট এটা হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল এবং কালারটা আপনি দেখতে পাচ্ছেন খুবই সোবার একটি কালার, খুবই সুন্দর ডিপ কালারের মধ্যে করা হয়েছে। এটা যদি হেড পার্টটার কথা বলি, হেড পার্টটা কিন্তু ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এবং এখানে কিউব কিউব করে ডিজাইন করা হয়েছে। আমরা সামনে একটি ডিনার ওয়াগন দেখতে পাচ্ছি। আসলে আগে সময় ছিল যে এগুলো হচ্ছে কাঠের তৈরি এবং এরকম কোনো ট্রান্সপারেন্ট কোনো লুক দেয়া ছিল না। এটা হচ্ছে খুবই ইউনিক একটা স্টাইল যেটা আমাদের একমাত্র ডিজাইন এজ ফার্নিচার থেকে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। আপনার এখানে আমাদের অনেক ইচ্ছে থাকে যে আমরা আমাদের ডিনার যে সেটগুলো থাকে বা কুকারিজ আইটেমগুলো থাকে আমরা শো করে রাখতে চাই। এখানে ট্রান্সপারেন্ট একটা লুক দেয়া হয়েছে যার কারণে আমাদের যে ইউনিক বা আমাদের কুকারিজ আইটেমগুলো আছে সেগুলো শো করা যাবে। এটা খুবই একটা লাক্সারিয়াস লুক দিবে আপনার ডিনার সেটগুলোকে। ইভেন এখানে আরও অনেক স্পেস রয়েছে, এখানে ক্যাবিনেটের মতো করা হয়েছে, এখানে হিউজ পরিমাণ স্টোর করতে পারবেন আপনি। পাশে আরেকটি লো হাইট ডিনার ওয়াগন রয়েছে, এটা উপরে আপনার ওভেন বা অন্যান্য অ্যাক্সেসরিজ আপনার জিনিসপত্র রাখতে পারবেন। এটা আপনি ডাইনিং টেবিলের পাশে রাখতে পারবেন বা আপনাদের বেড সাইডে রাখতে পারবেন। আপনাদের ছোটো ছোটো যেগুলো জিনিসপত্র থাকে সেগুলো এখানে স্টোর করে রাখতে পারবেন। খুবই সুন্দর একটি লুক দিবে। তো
ভিউয়ার্স, আমরা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আপনারা যারা বাসার জন্য ফার্নিচার পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের বনানী এবং উত্তরা দুটো শোরুম রয়েছে, আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন। এবং আমি আপনাদের পার্সোনালি প্রেফার করব আসার জন্য, কারণ হচ্ছে আমাদের ডিজাইনগুলো খুবই ইউনিক, আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো এখানে আমি আজকে শেষ করছি। আপনাদের যদি আর কোনো তথ্য জানার থাকে তাহলে আমাদের ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। আমি তানজিন রহমান আপনারা থেকে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।